আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠ, মাথার মুকুট, মাথার তাজ, সুন্নিয়তের নয়নমণি, আমাদের প্রাণের স্পন্দন জানাব হযরতুল আল্লামা হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব একটা মাহফিলে গেলেন। কোথায় গেলেন? একটা মাহফিলে গেলেন। আমাদের দেশের প্রশাসন এসে তাহেরি সাহেবকে বললেন যে আপনি 10 মিনিটের ভিতরে আপনার আলোচনা শেষ করতে হবে। তাহেরি সাহেব চিন্তা করলেন, প্রশাসন যেহেতু আমাকে বলছে আমি 10 মিনিটে কি করতে হবে? আলোচনা শেষ করতে হবে। তিনি প্রশাসনকে শ্রদ্ধা করে, প্রশাসনকে মেনে তিনি 10 মিনিটের আলোচনা 7 মিনিটে তিনি শেষ করে দিলেন। তাহেরি সাহেবের কি কোনো দোষ আছে এখানে? প্রশাসনের হুকুম কি মানতে হবে কি হবে না? তিনি প্রশাসনকে শ্রদ্ধা রেখে, প্রশাসনকে সম্মান করে 10 মিনিটের জায়গায় তিনি 7 মিনিটে আলোচনা শেষ করলেন। কিন্তু মাহফিল কর্তৃপক্ষের যুবকরা যখন তারা আলোচনা শুনতে পারেন নাই, পুলিশ এসে মাহফিল বন্ধ করে দিলেন, তখন জনগণ পুলিশের উপরে আক্রমণ করেছে, আক্রমণ করে পুলিশকে আহত করেছে, গাড়ি ভাঙচুর করেছে। এখানে কি তাহেরির কোনো দোষ আছে? কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের প্রশাসন জনগণের বিচার না করে জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে তারা মামলা দিয়ে জেল হাজতে নিয়ে যায়। তাহলে সত্য আছে? সত্যবাদিতা আছে? আমি এই সোল্লার মাহফিল থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, অবিলম্বে গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাকে প্রত্যাহার করুন এবং সেই মামলা থেকে তাকে মুক্তি দিয়ে দেন। মনে রাখবেন, এই দেশের আপাম সুন্নি জনতাকে খেপিয়ে তুলবেন না, কারণ সুন্নি জনতা ঘুমিয়ে আছে, তাদেরকে ঘুমাবার জন্য সুযোগ দেন। যদি তাদেরকে জাগান তাহলে এই দেশের মধ্যে আন্দোলন হবে, সংগ্রাম হবে। আমাদেরকে মাঠে নামাবেন না, আমরা মাঠে নামতে রাজি না। আপনারা আমাদের কোনো সুন্নিয়তের বক্তার উপরে আক্রমণ করার চেষ্টা করবেন না। ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল করার সুযোগ দেন। আমরা তো আর কোনো অন্যায়জনক কোনো কাজ করি না, ওয়াজ মাহফিল করি। কথা কি বুঝাতে পারছি? আমি প্রশাসনকে বলছি তাহেরি সাহেবের মামলা অতি বিলম্বে প্রত্যাহার করার জন্য সবিনয় আহ্বান। এই বলে আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম।